Hello, welcome to my Monday cooking show, or should I say Tuesday? যাদের বাংলাদেশের দিকে তো এখন Tuesday. So, welcome to my Monday and Tuesday cooking show. For some people, for some part of the world it's Monday, some part of the world it's Tuesday. তো আজকে আমি রান্না করছি দম মুরগি। আলুর দমের মতো মুরগির দম বলা যাবে না, দম মুরগি। এটা হচ্ছে আমার খুব ফেভারিট শেফ সঞ্জীব কাপুর। ওনার কুকিং শো আমি দেখি প্রথম যখন আমার নিজের সংসার হয়, সেই 1995-এ। তখন আমি সঞ্জীব কাপুরের খানা খাজানা খুব দেখতাম, তো তখন থেকে আমি ওনার ফ্যান। তো ওনার এই রেসিপিটা আমি লাইব্রেরির একটা বইতে, সঞ্জীব কাপুরেরই লেখা একটা কুকিং বুক, ওইটার থেকে আমি এই রেসিপিটা পাই, দম মুরগি। তো আমি লাইব্রেরিতে বসে বসে লিখছিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো। তো আমি ইউজুয়ালি ইনগ্রিডিয়েন্টস দেখলে অনেক সময় আইডিয়া করতে পারি যে কীভাবে রান্নাটা করা হয়েছে। তো এই জন্য আমি সবসময় যে পারি তা না, মাঝে মাঝে পারি। তো এই জন্য আমি রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো খালি লিখে রেখেছিলাম ডায়েরিতে। তো কিভাবে রান্না করে সেটা আমি দেখিনি, তো এখন আমি আইডিয়া করছি যে কিভাবে হতে পারে এটা দম মুরগিটা। তো সব কিছু মাখিয়ে একটু টাইট একটা পাতিলার মধ্যে টাইট করে ওটা বন্ধ করে রান্না করতে হবে, বেশি খোলা যাবে না। তো আমার কাছে প্রেশার কুকার হলে প্রেশার কুকারে রান্না করা যায়, তো আমার কাছে প্রেশার কুকার নাই। আমার বিয়ের গিফটে একটা প্রেশার কুকার ছিল। আমি যখন প্রথম সংসার করি তো প্রেশার কুকারে রান্না করতাম পোলাওটা, তখন পোলাও অত ভালো পারতাম না। তো আমি খুব টেনশনে থাকতাম যে যতক্ষণ পর্যন্ত প্রেশার কুকারের ঢাকনা খোলা না যাবে আমি তো বুঝতে পারবো না যে ভেতরে কী অবস্থা হয়েছে কি হয়নি। কখনো হতো, কখনো আবার হতো না। তো সেই শেষ, তারপর যখন বাইরে চলে আসি 97-96-এ, তখন থেকে আর প্রেশার কুকার ইউজ করিনি। তো আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা ক্যাস্ট আয়রনের পাতিলা, খুব হেভি। তো এইটা দিয়ে মুখটা বন্ধ করলে একদম বেশ দমে রান্না হবে। এইটা যদি একটুখানি খুলে শুধু যদি ভেতরটা দেখা যায় বা অন্য নাও দেখতে পারি, এটা ইচ্ছা করলে আরেকটা জিনিসও করা যায়। এটার মধ্যে সব কিছু যখন চাপিয়ে দেব তখন এটা ওভেনেও দিয়ে দেওয়া যায়। ওভেনে এরকম ক্যাস্ট আয়রনের পাতিলা দিয়ে রান্না করা, এটা মাধুর জাফরির একটা রেসিপিতে আছে, ওটা আমি একদিন করব। ওটা হচ্ছে বেকড বিফ কারি, কিন্তু আজকের এটা যেহেতু দম মুরগি আমি এটা চুলাতেই করব। কয়েকটা ওয়ে আমি ধরে নিয়েছি যে এভাবে এভাবে করা যায়, তো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। তো এই পাতিলাটা থাকলে ভালো হয়। ক্যাস্ট আয়রন 6 পিস রান্থান নিয়েছি। আর তেজপাতা আমি খুব একটা ইউজ করি না, এখানে তেজপাতার কথা লেখা আছে। আমি তেজপাতার জায়গায় ইউজ করি হচ্ছে যখন সামার থাকে তখন আমি যে গ্রো করি পুদিনা পাতা, বা ওটা অন্য সময় আমি দোকান থেকে কিনি পুদিনা পাতা, তো এখন নেই। তো আমার ঘরে গ্রো করা পুদিনা পাতা অল্প একটু আছে, এখন উইন্ডো সিলে একটু একটু রেখে দিয়েছি। এখন তো একদম অন্ধকার মেঘলা, রোদ টোদ কিচ্ছু নেই, তো এখন তো আর হবে না। তো সামান্য একটুখানি আছে, তো এখান থেকে কয়েকটা পাতা আমি নেব। আর ইচ্ছে হলে ঘরে রাখা একটু পার্সলি আছে, এটাও দিয়ে দেওয়া যায় ইনস্টেড অফ বে লিফ বা তেজপাতা। আচ্ছা, এখন মশলাপাতি দেখানোর পালা। এটার জন্য আমি একটুখানি ঘরে বানানো ঘি ইউজ করব। হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া প্রত্যেকটা 1 চা চামচ করে, এবং ধনিয়া আর জিরা হচ্ছে তেলে গুঁড়া করে নেওয়া। এখানে আছে একটা কালো এলাচি, ব্ল্যাক কার্ডামম, সবুজ এলাচি একটা, 1 টুকরা জয়ত্রী, মেস, এটা হচ্ছে দারচিনি ছোটো ছোটো 2 টুকরা, আর লবঙ্গ কই রাখলাম, আচ্ছা এখানে একটা লবঙ্গ 2 টুকরা লবঙ্গ, 2 টুকরা লবঙ্গ,
আর আমন্ড বাদাম, হ্যাঁ, এটা কেউ ইচ্ছা করলে বাদ দিতে পারে যদি নাট অ্যালার্জি থাকে। তা না হলে আমন্ড বাদাম 4-5 টুকরা, আমন্ড বা যে কোনো বাদাম, রেসিপিতে আমন্ড বাদামটা আছে, তো আমি আমন্ড বাদামটা বাসায় এটাই আছে, আমি এটাই ইউজ করছি। দই নেব প্রায় 2 টেবিল চামচ, কারণ মুরগির উপর ডিপেন্ড করবে। মুরগি যদি বেশি হয় তখন দইটা বেশি নেব, মুরগি যদি অত বেশি না হয় তাহলে অত বেশি দই নেওয়ার দরকার নেই। আর এখানে আদা নিয়েছি প্রায় 2 ইঞ্চির মতো, 4 কোয়া রসুন নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি। এই আদা আর রসুনটা মর্টার পেস্টেলের মধ্যে থেতলে নেব বা বেটে নেব। আদা রসুন বাটা হলেও অসুবিধা নেই, আদা রসুন বাটা যদি থাকে আদা রসুন বাটাও নেওয়া যায়। আমার এখানে পিঙ্ক পেঁয়াজ কাটা সাইজের একটা আস্ত পেঁয়াজ লাগবে, আর ওটা হচ্ছে এক্সট্রা, এটা এক্সট্রা। ঘন দুধ বা ক্রিম, তো এটা নিতে হবে প্রায় 3/1 কাপের মতো। তো এইটা হচ্ছে মজার ব্যাপার যে গত সপ্তাহে আমি একটা গোট মিল্কের ছোট্ট একটা বক্স কিনেছিলাম। তো গোট মিল্কটা একটু ঘন, আর গোট মিল্ক নাকি খুব হেলদি, তো গোট মিল্ক এটা। তো ইট ডাজন্ট হ্যাভ টু বি গোট মিল্ক, এখানে একটা ক্রিম হতে পারে, হুইপ ক্রিমও হতে পারে, অথবা ঘন ক্রিম হতে পারে, যে কোনো রকম। শুধু নর্মাল যে ক্রিমও পাওয়া যায় অনেক সময়, ওই যে সের মধ্যে কী বলে যে কন্টেইনারগুলো, ওই টুনা মাছের যে কন্টেনার থাকে না, ওরকম কন্টেনারের মধ্যে, কনডেন্স মিল্কের কন্টেনারের মধ্যে যে ক্রিম পাওয়া যায় ওইটাও হতে পারে, বাট নট কনডেন্স মিল্ক। আলু নিচ্ছি আমি, এটা জাস্ট আমি এমনি অ্যাড করার জন্য, কারণ কি আলুটা খুব মজার, পার্পল কালারের আলু, এটার নাম হচ্ছে হাকলবেরি পটেটো। তো সেদিন দেখলাম যে পার্পল কালারের পটেটো বের হয়েছে, আমার খুব মজা লাগলো, আমার নতুন নতুন জিনিস দেখলে খুব মজা লাগে, তো আমি এই পার্পল কালারের পটেটোটা কিনলাম, এটা একটু দেবো। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি কখনোই ইউজ করি না, আমি সবসময় বেরেস্তা বানাই, হ্যাঁ, আমি কিন্তু কখনো দোকানের ওই যে ক্রিস্পি বেরেস্তা যে প্যাকেটের মধ্যে বিক্রি করে ওটা ইউজ করার একেবারে পক্ষপাতি না, আমি কখনোই এটা ইউজ করি না। এইটা হচ্ছে একটা মজার জিনিস, যেটা কোভিডের প্রথম দিকে যখন গ্রসারি করতাম অনেক বেশি করে, একদিন যেতাম এবং অনেক বেশি করে করতাম, 2 সপ্তাহের গ্রসারি, তো তখন এই রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে ওরা করতো কি, একটা পুরো এত বড় একটা বক্স গিফট করতো যারা বেশি গ্রসারি করতো কোভিডের সময়, তাদেরকে এনকারেজ করার জন্য। তো এত বড় একটা বক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর গিফট ওরা দিয়েছিল, নানান রকমের কন্ডিমেন্টস। তো সেখানে একটা ছিল এই ফ্রেঞ্চিস কোম্পানির অনিয়ন্স, যেটা বার্গারের মধ্যে ওরা দেয়, কখনো বার্গারের ভেতরে দেয়, দিয়ে বার্গারটা বানায়, মিন্স মিট দিয়ে বার্গার, অথবা কখনো ওরা বার্গারের ওপরে টপিং হিসাবে এরকম করে দেওয়ার জন্য এই পেঁয়াজটা দেয়। কালকে যখন আমার ছেলে বার্গার বানাচ্ছিল, ও যখন দিচ্ছে, আমি তখন বললাম কি, আরে কি সুন্দর ক্রিস্পি শক্ত শক্ত, তার বলছে দাঁড়া আমি একদিন তাহলে একটু চিকেন রান্না করি, আমি একটু বেরেস্তার বদলে এটা একটু দিয়ে দেখি। তো এই জন্য আমি হয়তো 1 টেবিল চামচ এই জিনিসটা আজকে একটু বেরেস্তা নিজে না করে এই জিনিসটা একটু ইউজ করবো। এটা তো ডিফারেন্ট, এটা কিন্তু ওই বেরেস্তার মতো না যেগুলো প্যাকেটে পাওয়া যায়, প্যাকেটের ওগুলো কিন্তু অনেক দিনের, হ্যাঁ, এইটা কিন্তু একটু ভালো, মানে অন্যরকম, কারণ এটা হচ্ছে বার্গারে দেওয়ার জন্য, হ্যাঁ, এটার কোয়ালিটিটা অনেক ভালো, তো ফ্রেশের অনেকটা কাছাকাছি, পুরোপুরি ফ্রেশ বলবো না, বাট কাছাকাছি, ওই জন্য এটা ইউজ করছি, আদারওয়াইজ আমি কিন্তু ক্রিস্পি ওটা খুব একটা ইউজ করি না। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে আমি সঞ্জীব কাপুর। প্রথমে অলিভ অয়েল দিলাম, তারপরে আমার ঘরে বানানো একটু ঘি দিচ্ছি, তারপরে গরম মশলা জয়ত্রী করে একবারে দিলাম, এখন দিলাম লাল পেঁয়াজ, এখন দিচ্ছি থেতো করা আদা রসুন,
সাথে 1 চা চামচ এখন আন্দাজ করে লবণ দিলাম। পুরা রান্নাটা কিন্তু মাঝারি আঁচে হচ্ছে, এখনো মুরগির দম শুরু হয়নি। এখন আমি একটু আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে মুরগির সাথে লবণ দিয়ে মাখালাম। এখন দিচ্ছি হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া। এখন আমি ভালো করে এটা মশলাটা মুরগির সাথে মাখাচ্ছি। মরিচ দিই। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে একটা আস্ত মাঝারি সাইজের পেঁয়াজ করেছিলাম ওইটা দিলাম। এখন বেগুনি রঙের আলুটা দিলাম। এই আলুটা মনে হচ্ছে খুব জুসি। উপর দিয়ে বিছিয়ে দিলাম। এখন এই যে ক্রিম বা দুধটা, ঘন দুধ বা ক্রিমটা দিই। আচ্ছা, এখন আর একটু গোলমরিচ দিই। এটা একটু নেড়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ একটু স্লিট করে এর উপর দিলাম। এর উপর আমি যে ফ্রেঞ্চিজের এটাকে দমে বন্ধ করে দিব। ব্যাস, এইটা আমি একদম বন্ধ করে দিচ্ছি। মাঝারি আঁচে হয়ে গেছে দম মুরগ। একেবারে দমে দমে বন্ধ অবস্থায় রান্না হলো। মাঝখানে আমি কিছুই করিনি, জাস্ট মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম। হয়ে গেছে সঞ্জীব কাপুরের দম মুরগ।